এটা বেশি সুন্দর হবে। দাও 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 আস্তে। হ্যাঁ ইয়া লাট লই না 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 ওটা সাইজ মেলা বড় যে নিগা আছে নাকি আসলে বেকে আম করে দেখো আমরা একটু কিপটা না আমরা কত সুন্দর না আবার হাত পুরা হইছ না কিন্তু না এই যে ইয়াল্লা কত বাড়ি রে এটা খাইতে তো বেশি মজা লাগবে বুঝছ না আর তুই বুঝতাছ না এটা চাইনিজ খাবার সবজির তরকারি আর তার থেকে বড় কথা যদি অল্প দিতে দিলে আরে ঢেঁড়স মেরস টমেটো মেমটো কোনো কিচ্ছু চুলাই নাই হ্যাঁ সুলাইছি তো এই যে এটা সুলাইছি এটা সুলাইছি আরে তুমি এগুলো কি করছো হ্যাঁ এই তোমরা করে গেলা হ্যাঁ একটু বাইরে আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে দিছো খুব খুশি হইছি কিন্তু আর একটু খুশি হম একটা কাজ করলে কি আজকে আমার বন্ধু বান্ধব দাওয়াত দিমু হ্যাঁ তো দাও সমস্যা কি আমরা পার্টি করব তোমার জন্মদিন হিসাবে পার্টি তো করবাই কিন্তু কাজ আছে আরেকটা কি কাজ বলো ওই রান্না বান্না করতে হবো ও রান্না বান্না ওইটা তো আম্মা করে দিব সমস্যা নাই না না আম্মা বুড়া মানুষ আম্মা এই বয়সে গেলে কষ্ট করবো নাকি এত মানুষের আয়োজন কি আম্মা করতে পারবো তোমাদেরই করতে হবো কি আসলে আমি কি বলবো এত সুন্দর একটা আয়োজন ঠিক আছে এই দায়িত্বটা না আমি আমার বুবুরে দিয়ে দিলাম আরে না না পাগল এতজন মানুষের দায়িত্ব আমি নিলে কেমন হয় তুই রান্না কর তুই সব পাবি মানুষজনের খাওয়াইলে সব পাওয়া যায় কিন্তু তুই তো সবই পেয়েছিস তাই না এই এমো তোমাদের অনেক কাহিনী শুনছি কিন্তু এখন আর আমি তোমাদের কাহিনী শুনতে পারবো না আজকের রান্না আমার মায়া করবো না আর আমার বাবা তো পোলা মানুষই হ্যাঁ তোর করবোই না তোমরা দুজন মিলে কেমনে কি করবো সেটা আমি জানি না তোমার ঘরই করতে হবো আর যদি কোনো উল্টা পাল্টা কাম করো ওই যে আম্মা আসছে আম্মা কি আজকে তো ওই যে আপনার ছেলের জন্মদিন তাহলে সেই হিসেবে রান্নাটা একটু আপনি করে দিতে পারেন বাসায় যে তো অনুষ্ঠান অনেক মানুষজন আসবো আম্মা আপনার হাতের রান্না তো অনেক মজা আপনি করে দিলেই ভালো হবো আমি তো মনে করি রান্না বান্না করে আমার পোলারে এত বড় করে বিয়ে শাদী করেছি তাই না এখন তো সংসারের সমস্ত দায়িত্ব তোমার উপর ছেড়ে দিছি তোমার যেটা ভালো মনে হয় সেটা রান্না বান্না করো এই শোনো আয় আসো তোমরা রান্না বান্না করো আমি জানি আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে আসি আর যদি উল্টা পাল্টা কোনো কিছু হয় দুটারে কিন্তু একদম আজকে জ্বালার দিন তো লাগাবার এখানে আসলো কেমনে হ্যাঁ বাবু এখন কি করবো আমাদের দুইজন রাঁধতে বলে গেল কিন্তু আমরা তো খুব ভালো রাঁধতে পারি না সবাই তো আমাদের রান্না খাইতেই চায় না খাইতে জানো তাই কি হ্যাঁ আজকে খাবো আমার তালাক দেওয়ার কথা গেল না আজকে আমি এমন রান্না করবো হাত চাইটা পিঠা আমার স্বামীও খাবো আমার আম্মাও খাবো আমার দাদা দাদু খাবো সবাই খাবো তুই জাস্ট দেখিস আসছে ভালো রান্না করব দেখমনি আমিও রান্না করে দেখাই দিতে পারি আমিও ভালো রান্না করতে পারি মাঝে মাঝে একটু খারাপ হয় তাই বলে কি সব সময় খারাপ হবে নাকি আজকে আমিও ভালোভাবে রান্না করব খামো গরু খামো পোলাও খামো লগে খামো খুরমারে আমরা দাওয়াত খামু হ্যাঁ রেখারা ওরে সবাই কি বাধা আয় হায় রে হ্যাঁ এই ভূত কিভাবে খবর পাইলো কাউসেন হ্যাঁ আমার একটা ভূত এই ভূতের আগে খবর পাইছে কাউসেন হ্যাঁ যেরকম গলা বাচ্চা থেকে হলাম খুন মাগামারা কি খাবার আর খুরমা না ওরা খুরমা এই যে দেখ ওরা বুঝো শেষ হই দাদা এনে খেয়ে তুই না আমি গুস্তার কথা বলছি আচ্ছা রে কাউসেন আচ্ছা বাচ্চা আমার কানে কানে কলছি তুমি কি ও হঠাৎ কি ভাবছি কি হালাই আমার আইনা কাম খামু হ্যাঁ তুই যে কি আমারে সকালে না একদিন চার পাঁচ যাচ্ছি সালাডি খাই হয় না একদিন চার বাবা বাবা তোরে আগে খরচ নিয়ে গেছিলাম আমার দই নেড়া বেড়া করে নিয়েছিল একবারে তোরে নাম বিপদ বলছে না তুই যা এখন যা যা নাম 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 দাঁত কামু আচ্ছা চল 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 হ্যাঁ তাহলে গান ধরিস হ্যাঁ আমরা দাওয়াত খামু মজা কইরা আমরা দাওয়াত খামু মজা কইরা বুবু কি করো আগে পানি আগে দেবো নাকি তেল আগে দেবো আরে পানি আগে দে
আগে দে, পানি আগে দিলে পানিটা সিদ্ধ হবো ভালো। ও হো উড়াই দিতেছো কে বুবু? আরে ধোয়া লাগবো না, এডি দিয়ে ধুমো, এডি দিয়ে রানো, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা সহ উড়াইলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। অনেক দেরি লাগবে না? কালাইটা কি রে? এ মনে পচা বাইরেছে, ফালাই দাও। পচা না, আমার মনে হয় বেগুন এরকমই থাকে। আমরা তো খালি রান্না করে বেগুন খাই, বেগুন তো কোনদিন কাটি না, এর লিগে জানি না। তো এটা মনে হয় ডিজাইন, বেগুনের ভিতরে ডিজাইন। ডিজাইনই মনে হইতেছে। আচ্ছা থাক, মনে হয় এটা প্রকৃত ডিজাইন। দে। আমরা ভালো রাঁধুনি হয়ে গেছি কে? জীবনে কোনো রান্না করি নাই, আজকে করতেছি, পুরো ভালোই লাগতেছে। এতদিন আমি বুঝলাম কে লেগে রান্না করি নাই, রান্না করলে খুব ভালো হইতো। আচ্ছা দুইলে তো আবার সাহায্য করবো এমনি দি। দে দে, এমনি দে। কথার মধ্যে কথা হইলো, জীবনে যখন কোনদিন রান্না করি নাই, আজকে তো রান্না করবো, তাই না? এমন ভাবে রান্না করবো চাইটা পুরা খায়। গ্যাস না দেই নাই। বেশি দেশ নাই বলো, দে গ্যাস দে। আচ্ছা ঠিক আছে, ঢাকনা দেই রাখি। হ্যাঁ ইয়াল্লা বুবু ইকো এই যে এটা সরাই। ওটা সরা। ঢেঁড়স। ইয়াল্লা বুবু জ্বলে না কে বাকে? পরি, তুই সামান্য এই গ্যাসটাই জ্বালাতে পারতেছিস না? দাঁড়া, আমি জ্বালাই দিতেছি। না মানে আসলে বুবু, আচ্ছা আমি জ্বালাইতেছি, দাঁড়াও দাঁড়াও, এবার আমি জ্বালাই ছাড়ো। এই তো বুবু জ্বলে গেছে। ও জ্বালাইতে তো পারতেছি, তাহলে তাহলে দে, সমস্যা নাই। শোন, মানুষে তো বেগুন ঢেঁড়স পটলের না সব আলাদা আলাদা রান্না না। আমি একটা বুদ্ধি পাইছি। বুদ্ধিটা হইলো, আমরা আজকে 5 মিশালি মানে একটা সবজির আইটেম করবো, জানি পার্টিতে যারা যারা আসবো তারা জানি হাতের আঙ্গুল পর্যন্ত চাইটা খায়। মানে এটা একটা আজব রান্না, আমরা এটা নতুন করে আবিষ্কার করবো, বুঝছো? সবাই তো মনে করো একদিন না একদিন এই জিনিসগুলো আবিষ্কারই করছে, আমরা নয় নতুন কিছু আবিষ্কার করলাম। মরিচ দিন না আগে মশলা নেই। দেখিস আমগো রান্না না খুব মজা হবে, সবাই খাইতে থাকবো আর খাইতে থাকবো। কালার দেই না এরকম আইবো। ওই বেশি করে না, ওই যে লাল কালার যে ভাগের মতো কি জানি একটা আছে না? আরে মরিচ মরিচ। ও মরিচ, ওটা বেশি করে দিচ্ছি, তাহলে কালারটা লাল টকটকে গাইলে শোনা ভালো লাগবে, তাই না? আরে এটা তো মরিচের গুঁড়া না, ঝাল অন্যাকবো না, হেনিকে এটা বেশি করে দেন না। এত দিলে হবে না? না কম এগুলো কম। আচ্ছা একটু বাড়ায় দেই। দে। দিয়া লাড়াচাড়া দিয়ে দিবনি। আর কি দিম? ওই যে আর কি আছে? এই যে লবণ আছে, লবণ দে নাকি? মিক্স পাউডার মনে হয় হইতে পারে, খালি দিলেই এসে। দে। আরে কি হইলো? তাড়াতাড়ি চলো। নাতিন জামাইর হলে জন্মদিন, সেটা তুমি খালি এসে গেছো, যে পাং টাং কইরা সাজগোজ কইরা গয়না পাতি পড়ছি, এর মধ্যে হাত খালি মাইছে কব কি? হাত খালি কোনে? হাত খালি তো। তারপর এটা কে দিয়ে দেবো? ও টেহা দিলে মাইছে দেখে, একটা জিনিস নিয়ে গেলে উপহার নিয়ে গেলে সামনে দেখবো, বড় মুখটা কো মাইছে দেইয়া না জানি কি নিয়ে আইছে গো, এই না আলোচনা পারবো, আর টেহা চুপ করে দিবা না মাইছে দেখবো। আচ্ছা এখন তো মার্কেট বন্ধ, মার্কেটে গেছিলাম তো ওই ছোটখাটো জিনিস পাই নাই, খালি এত বড় বড় জিনিস, এত বড় জিনিস নিয়ে আমি আড়া হারুমু। সারা রাত জীবন এই হার কিপটাই রইলা, বোধ নাই যে বাপের বাড়ি থেকে কোনা গয়না দিছিল, এগুলো পয়রা পরে খালি পাং করে গেছে। এই এত কথা বাদ দে, চলো। গেতেছি, খালি নাতিন জামাইর জন্মদিন, না গেলে মন খারাপ করবো, নাতিনের মন জোগাবে লেগে গেতেছি। চলো। দেখবে মন চায় না, ইডিয়েট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়ান ভালো আছে? এই ভালো আছে। ওই আব্বার অনেক মুখে আপনার স্বভাব তার গেল না। আমি কি বলবো? আর মেয়ে মানুষ যাতে কোলাগুলি করে ওই দিছে। রে, না বলি এটা আমার সাথে কথা। আমার সাথে কথা। এই বিয়া কোন যাচ্ছে? এই নাতিন জামাই বাড়ি। আমি তো নাতিন জামাই বাড়ি গেছি। ও চলেন। আবার চলেন কি, আমি কিছু নেই নাই, মিষ্টি টিষ্টি কিছু। কিছু না নাই, আমার হাজবেন্ড না দোকান দুনিয়ার হার কিপটে। এই লেখাটায় কথা কও। আচ্ছা আচ্ছা যা কথা বলি কি হয়? গরমের মধ্যে হ্যাঁ। আমি বাজার থেকে বড় একটা তরমুজ কিনে আনছি। সেটা কও। তরমুজ পাকে নাই দেখে মলকাল ডাল কাইডা কষি দিয়া বাইতে দিয়ে দিছে। দিছি। হ্যাঁ কি কইলেন? কষি দিছেন? ঠিক মতো পাছায় কষি দাও।
দেওয়া লাগবো। এই বেন সাহেব আপনি এটা কি বলেন? আমি বুড়া মানুষ, ওই পাশায় কেসে দিলে আমি বাঁচো। মাই গড, স্টুপিড দ্যাট লনসেন্স কোথাকার দাঁত ছাড়া মানুষ। কইছিলে আর তোর মুসের পাশায় ঠিক মতো কষে দিচ্ছেন নাকি? না আমাকে দেশে যদি মনে করছে কানার খাই দেয় না পাকলি লবণ দিয়ে মূল খেয়ার ডাল দিয়ে ওই কষে দিলে 2 দিনে পাইকা জায়গা তরমুজটা পায় না দিকে আমি মূল খেয়ার ডাল খাই দে। ও বুড়া আছে না, ও বুড়ার মধ্যে কষে আচ্ছা ভালো করছেন, এই এনে কথা না কই এই যে রাইত হয়ে গেল গা, কষে চলেন দিতে যাই। দিতে ওই যে আমার নাতনিরও তার কাছে বিয়া দিছে, এক নৌ নাতনিরও তার কাছে বিয়া দিছে, 2 হাতের বেলা সংসার করতেছে। এই থামো তো, এই চলেন চলেন, এই চলো চলো। আচ্ছা আচ্ছা তারপরে আর কি? এই যে এটি দিলে এটি তো দেন গো। হে দে দে ইয়া সেই রান্না। এটা মনে হয় আরে বুবু আলাদা একটা গন্ধ বেরিয়েছে। এ আল্লাহ বুবু এটা কি? এটা কি? পটল নে সিরস না দিন না আবার পিছলা পিছলেন নাকি? এনে ঢেরস কয় মাইছি। আচ্ছা দেড়শ তো আর দাও খামু মজা কইরা লগে খামু গরুর রান। আরে কালার রে বাবা, আমরা ঘর আমার জামাই দাও দিছে। আর কই না মোর যদি দাও দিছিল পরে আমি হুইনা নাই পড়ছি। মোর যেতে দাও তে বুঝছেন। এ বালক জীবনে দেখি নে। দেখ না দেখ পেটটা কি মা গো মা মনে হচ্ছে ডাটা আর দই পেটের মধ্যে। আল্লাহ আজকে মানে আর ব্যাক করে খেয়ে আলাবো। আচ্ছা তারপরে যা বসবো যেহেতু আত্মীয় মানে স্ট্যান্ড নাইছে তাহলে তো হ্যাঁ করে আগে দেন লাগবো না। ও বহেন আপনারা বহেন আমার নাম আছে। আর হনে আয়া পড়ছেন কি করবেন? এই যে ভালো করে রান দেন, গরুর রান দিয়েন আর মুরগি দিয়েন, পোলাও দিয়েন। আমার পইলাম। হ্যাঁ ওই যে আপনারা ওই যে ওই পাশে যায় বহেন খাবারের ডাক দিবি। ওকে বসেন ওয়েট করতে থাকি। ইয়াল্লা কাঁচা মশলা দিলাম না। আরে জামিনে কাঁচা মরিচ রাখে তুই দেন না সব। এ তুমি রান্না করতেছ? হ্যাঁ আমি তো শুনলি হইলাম। দেখো কত সুন্দর করে আইছে। আরে এই জীবনের প্রথম আমি আমার নাতনির হাতের রান্না খামু। আচ্ছা আমার নাতিন জামাই কো, যার জন্মদিন, হ্যাঁ। যার উসিলাতে এত আয়োজন হইতো শেখো। ও তো একটু বাইরে গেছে ওর আরো বন্ধু বান্ধবরা দাওয়াত দেওয়ার জন্য। টমাটো মোটা করে কাটো, বেশি করে কাটো। এলা খাও। খাইলে আবার কম পড়বো না। কোন বড় কা? দে 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 দাও দে দে। দাদি কইতেছিলাম কি তুমি যাও যাও রেস্ট নাও, আমরা যে রান্না হলো ডাক দিই। দাও না রেস্ট নিমো, রেস্ট নিমো। না ঘরে যা টুকু মাই গাহ। ঘরে যাবা, ওই যে ট্রেনারটা রেস্ট নিবার কইলো। এদিকে থাকো। এই যে দেখো না নাতির কেমন করে রান্ধে, জীবনের প্রথম রান্নাছে। কত মজা হয়ে গেছে গা, খাওয়া কষ্ট হয়। এই টাকু বাচ্চা টাকু। অতিরিক্ত কথা বলছো তাহলে। এই ও ডাকলো লোকনে। তোমার টাকা দেই না, ওই বছর হেরে দিতাছি। দুটো আছে এই রে বাবা দিতেছে। আমাদের কত চুলার করে তা এই মা ওই তা ওই ওরা কো। হেরা হেরা তুই একটু ভিতরে ভিতরে যা গল্প করে যা। আচ্ছা এই আমরা মাঝখান দিয়ে একটা ফাল্টা করে দিয়া দেও। এত বেশ ছোট ফাল্টা করলে মানুষের দেখা রুম সরমে তো মুখি দেখা হাম না কবে তো গিফট আমি করি। আহা কত সুন্দর দেখো দেখো নৌকার নাগাল বাসতেছে। ও রান্নাটা অনেক সুস্বাদু মনে হইতেছে। দিলাম হ্যাঁ দে মিশা মিশা ভালো করে মিশা তাহলে মনে মজা হবে বেশি। ওই যে ই শাক পাতা এই যে এটা এটা একটু কাটা দাও হয় এটা কাটা দাও। না কাটা দিতাস। হ্যাঁ বেশি কাটো না তাহলে ব্যাক করে যাবো। এ এ সুতা সুতা ও এই ওয়াও আমরা তো অনেক ভালো রান্নাছি আজকে আমাকে খায় খালে আঁচি চাটবো। এই লাউটা সিদ্ধ করে খাইতে মনে হয় বেশি মজা করে পড়ি। এটা না দিয়া রাখি ভালো। দড়িটা ফালাই দিয়ে দিয়া দেও। দড়িটা হইতে খায়া লাবো মাইনছে মাইনছে তো আবার খাইতে না। তুমি খুলতে পারতেছি না। কাটা লাও কাটা লাও। এটা বেশি সুন্দর হবে। দাও 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 আস্তে হ্যাঁ ইয়াল্লা আটলই না না
লাউটা সাইজ মেলা বড় যে এর নিগে আদে নাকি আসলে ব্যাকে আমগার দেখো আমরা একটু কিপটে না আমরা কত সুন্দর না এ এ বুবু বুড়াটা কাটা দেওয়া লাগছিল এখন আবার তুলবি রে এ কাটো বুড়া কাটো আচ্ছা এটা নিয়ে তো ঢুকতাছেই না এই যে কাটো ইন্দা কাটো হ্যাঁ হ্যাঁ ভালো পাবে বাবা গো শক্ত এটা মেলা গো এই সে এই নে আবার হাত পুরা হইস না কিন্তু না এই যে ইয়াল্লা কত বাড়ি রে এটা খাইতে তো বেশি মজা লাগবে বুঝছ নাই একটা রিকশা নিলে কি এমন ক্ষতি হইতো হ্যাঁ খুব টাকা কি খরচ হতো নাকি তোমার এখন যে আমার পা ব্যথা হয়ে যাইতেছে ওষুধ কিনতে কি টাকা লাগবে না আরে তুমি বুঝো না কেন রিক্সা নিয়ে যদি যাইতাম অনেক দূর ঘুরে যাইতে হইতো আর এই যে পায়ে হেঁটে গেতেছি এই সামনের যে ক্ষেতটা আছে এই ক্ষেতটা পাড়ি দিলেই বাড়িতে চলে যাবো হ্যাঁ তোমার কাছে সামনে খেত পাড়ি দিলেই বাড়ি যাবো হাঁটতেছি তো কতক্ষণ ধরে এখনো তো আর বাড়ি পাইলাম না হাঁটলে শরীর ভালো থাকে বুঝছো চলো তোমার কিপটামি যদি আমি না ছুটাইছি না আমার নামও মেঘলা না আমি কিপটামি করি তোমার তো 10 লক্ষ টাকাটা কিন্তু বিয়া করছি 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে করছে তোমার একটু দিল কি ব্যাপার কি শব্দ হইলো শব্দ হলো না মানে ব্যাঙের মতো করতো আমি বিয়াই এক্সারসাইজ করতেছি কেমন যেন একটু দুর্গন্ধ আসতেছে না কিন্তু আপনি এই জোক জঙ্গলের মধ্যে কি করেন এক্সারসাইজ করতেছি এক্সারসাইজ করতেছেন এই অবেলায় আপনি এক্সারসাইজ করতেছেন হ্যাঁ এক্সারসাইজ তো মানুষ রাস্তাঘাটে করে কিন্তু এইখানে বসে বসে আপনি এক্সারসাইজ করতেছেন আবার কেমন একটু গন্ধ হায় হায় দরামান করে গেছে না গামের গন্ধ গাও গামছে তো এই জন্য আর কি কেমন জানি চিকামরা গন্ধ হইতেছে না হ্যাঁ মনে হইতেছে যে আশেপাশে কোনো সিগা মরে একবার কত হয়ে গেছে আরে না গন্ধটা গলো তো কিছু মনে করে না আর কি আর কি গন্ধটা মনে বেশি আগে এলো না বড়লাম কে পাছেন কোনে আমি আমার ওই যে ভাগ্নের জন্মদিন তো আজকে ওই জায়গায় যাচ্ছি একটু ফাঁকে থাকে দাওয়াত খান আরে বিয়াই না সেরকম চেহারা আপনি একটু একবারে দূরে বাসলাম থাকেন তো। হয়েছে। দূরে থাকেন দূরে থাকেন দূরে কে গন্ধটা মনে হয় আপনার ওখান থেকে আসতেছে হ্যাঁ কামছি তো হারা দিন এই জন্য আর কি দাওয়াত মানে নিবেন না এই গন্ধ তাহলে নেন তো না আপনারা নিয়ে যদি দাওতে যায় দাওতে আর মানুষের ভাত খাওয়ান লাগবে না গন্ধে মানুষের পেট ভরে যাবে কোনো সমস্যা নেই আমরা আসল দেন মুইছা না না নাক দেখো পেট খাবো আর থাকেন আপনি আমি গোসল যাইতেছি আপনি দেখেন গা আল্লাহ গো কোনো গন্ধ নাই দিশা পাই নাই অল্প নিকে ধরা বলছিলাম বেল না আমি আইতেছি না খেয়ে যাবো বাবা তো দিলাম না দূর মারি দেখা সব দিন কোনো সমস্যা নাই আইয়া ভাই ওই দাঁড়া আমরা যদি এখানে জন্মদিনে গেতাছি কিছু গিফট নিয়ে যাওয়ার লাগবো না আরে এটা যাওয়া যায় গিফট টিপ নিমুগা হ্যাঁ তিনজনে যাইতেছি এই 1000-2000 টাকা দিলে হয়ে যাবো গা এই তোর যে কথা না 1000-2000 টাকা দিমু এর থেকে কোনো গিফট দিলেই তো ভালো হইতো না 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 সময় তো পেলাম না কোন গিফট কিনবো হ্যাঁ হ্যাঁ তাই তো তুই 1000 আমি 1000 তুই 1000 তিনজন 3000 টাকা বন্ধুরাতে ধরাই দিমু তাই লইয়ে দেবো আচ্ছা ঠিক আছে আজকে চল খুব ডুবে খাবো খাবো তো খাবো ঠিক আছে চল দিহানটা বলতে হবো পার্টি দিতে এই, তুই এনে আরে আমি তো তোদের খোঁজার জন্য যাইতেছি তোদের দাওয়াত দিলাম তোরা এখন বন্ধ আসতেছিস না আরে খুঁজবি কি আমরা আইসা পড়ছি আসলে এখন যামু তাকে বাইতে কুকরি ডুবে খামু সুস্থ আরে দাঁড়া কথার মধ্যে কথা হইলো কি রাধুনি কারে আনছ আরে তগর দুটা ভাবি ওরাই রান্না করবো হ্যাঁ ভাবি রান্না করবো তগর ভাবিরাই রান্না করবো ও তাহলে চল তাড়াতাড়ি যাই খাইতে বসবো যাই আরে দাঁড়া এত ব্যস্ত হইলে কি লিগে তোকে ভাবিরে আমি 10-15 মিনিট আগে কয়ে এলাম কয়ে গেলে বাড়িতে বেরোইছি আর এনে আইলাম দেরি হবো 1 ঘন্টা পরে যাই একটু ঘুরে মেরে কথাবার্তা কয়ে তারপরে যাই দোস্ত কোনো সমস্যা নাই 10 মিনিট কে আমরা 1 ঘন্টা লেট করবো তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আছে কিন্তু কুকরি ডুবে খামু তোর জন্মদিন বলে কথা আরে দোস্ত সব ঠিক হইছে আরেকটা কথা সেই ছোটবেলায় তোর মুসলমানের দাওয়াত খাইছিলাম তারপরে তোর বাড়িতে মনে হইছে আজকে প্রথম দাওয়াত খাইতে গেতাছি এই বলতে পারে না। মনে আছে তোর মুসলমানের মধ্যে খাসি রাতে দাওয়া করছিল না ও আমাকে সেই লাগলো আমি তো 1 রান দিয়ে দিছিলি ওই আমি যাবো গা, আমি তোর ইয়ের দাওয়াত খাইতাম না। তুই আমার অপমান করছস কি কইছি
ওই যে তুই কইলি স্যাপ পড়ে নাকি ওই তুই অত জোরে মানুষ কথা বলে তোর দাদার লিগ আছে না ছোটবেলায় লিপি পড়তো অপমান বেশি হয়ে যাবে তোর থাম আর আর অপমান করিস না শোন এখন কথার মধ্যে কথা হইলো তোরা ওই, চল 1 মিনিট শোন আঙ্গু মিম কাঞ্চা সারা কাছে খায় না ওই হাদিয়ান আমার জন্য ভালো খাবার রান্না করবি ওই আচ্ছা। সব ওইঙ্গা টুইঙ্গা রান্না করিস না আচ্ছা আচ্ছা থাম অঙ্গে কি হ্যাঁ এই তো থাম কসেঙ্গা উঙ্গা এই চুপ কর। আচ্ছা ঠিক আছে চল ঝগড়া করবি আমরা একটু নদীর পাড়ে ঘুরি আর আমার সামনে কত বন্ধু বান্ধব আছে ওগুলো দেখা করবো ওগুলো দাঁত দিমু মেলা বন্ধু বান্ধব দাঁত দেয় নাই আবার রাগ করবো বুঝছ নাই আচ্ছা চল বুবু একটা গান ধরা লাগবে না লাউ নিয়ে হ্যাঁ যেহেতু লাউটা আমরা কিপটামে করলাম না পুরো রেজে দিলাম গান তো একটা ধরাই যায় সাদের লাউ বানাইলো মরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম গুড়াও খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি আমরা লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি ডুগডুগি কি লাউ দিয়ে বানাইলাম আমরা তরকারি আমরা লাউ দিয়ে বানাইলাম তরকারি সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী সাদের লাউ বানাইলি মোরে বৈরাগী যে করতেছে শোনো কর আল্লাহই জানে এ বৌমা তুমি কি করছো রান্না করতেছো ওহো এটা হইতাছে একটা স্পেশাল খাবার চাইনিজ খাবার রান্না মানে রান্না করতেছি আমার একটা লাভ ধুইরা দিয়ে দিছো বৌমা এটা কি লাউ আমার নিদিছো কেন আরে কিপটা আমি করুম কে কিপটা আমি করলে মানছে পাড়ার লোকে দেখে কবে আমরা কিপটা এর লিগে ভালো পাবে এই দেখো শোনেন আব্বা আমি আপনারা কই এটা হইতাছে আমগো আজব রান্না বুঝছেন জানি সবাই খায় না কইতে পারে যে এটা আমি আর পরি মিলে রান্না করছি এটা এর আগে কেউ খায় না আমি শিরুরিতে কইতে পারবো না তুমি কি মনে করো তোমার ঘরে এই হাতের রান্না কেউ খাইতে পারবো আরে খাইতে পারবো না মানে সবই দিছি এই যে মরিচ দিছি আচ্ছা তারপর বৌমা তোমার কাছে আমার একটা প্রশ্ন হ্যাঁ তোমার মা চাষিরা কোনোদিন রান্না করে নাই করছে তো কিন্তু আমি রান্না করে কোনদিন যাই নাই আমি তো রান্না করে পাই দিই না আমি তো জীবনে দেখি না রান্না কি দিয়ে করুন নাকি আর আমার বাপ মা মেলা ভালোবাসে তো আমার দাদা দাদি মেলা ভালোবাসে আমার কোনদিন রান্না ওহো আমাকে তো মনেই নাই আমার দাদা আছে ও আমার তো দাদা দাদি আইছে জানলাম দেখা করে আসুন গা কি বলো কোনে? ওই মনে আসছে এই যে ঘরে ঘরে চলো দেখা করে আসি পুরি ভালো করে লাউডা নাস্তাতে ওই লাউডা কিন্তু আমি আর তুই মিলা খাও হ্যাঁ আমি ভাবতেছি কি এত কষ্ট করে রান্নাতেছি এটি বলে মাইছে দেন নাকি তাই জীবনে প্রথম রান্তাছি ইস, আমরা তুমি খাতাম মানে খামই তো কিন্তু বেতন এই তোমাদের হইছে এই তো হয়ে যাবো আর 2 মিনিট আইসা পড়ছি কিন্তু আপনাদের এই হাতে তারা রান্না বাবা করার জন্য কি ব্যাপার তুমি আসছো তো তোমার সমস্যা নাই তো এটা সমস্যা নাই কি তো নিচে রাখতে বুইনে সমস্যা নাই রাখতেছি হ্যাঁ। ইয়া আল্লাহ কত সুন্দর করে রান্নাছি সব তোমরা কোনো অসুবিধা বগা বগা দেখো বহ 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 কি রান্না তোমরা দেখি এই যে লাউ বেগুন আমি সব চলতে দিয়া দিছি ভালো করছি না আর আমি রান দিতেছি চুপ হায় আল্লাহ রে কি করছিস এই এই কি লাগছে ও আরে দাঁড়া 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 5 মিনিট দিয়ে এটা পুরো আমার লাভ দিয়ে দিছো আর তুই বুঝতাছ না এটা চাইনিজ খাবার সবজির তরকারি আর তার থেকে বড় কথা যদি অল্প দিয়ে দিলে আরে ঢেঁড়স মেরস টমেটো মেমটো কোনো কিছু চুলাই নাই হ্যাঁ সুলাইছি তো এই যে এটা সুলাইছি এটা সুলাইছি আরে তুমি এগুলো কি করছো হ্যাঁ আরে আমার মান সম্মান সব শেষ আমার জন্মদিনের মধ্যে তুমি এই কাম করলা দিয়েছে আরে ও বুঝতাছ না নতুন খাবার না এটা আরে এটা আমরা আজব একটা রান্না করছি তুমি খায়া নিয়ে দেখো আরে শুনো ধনিয়া পাতা দিলে নাকি স্মেল আহে এর লাগি ধনিয়া পাতা আড়ি হইতে দেয়া দিছি এটা আটির মধ্যে ভালো বুঝাই এনে উদ্দা দিছি রে বেশি না ওই যে আমি ভাবলাম যে শিকড় ফেলাই দিলে যদি আর কম হয় তাহলে সুতো মানে শিকড় ফেলাই দিই কি যে করছি না এই জন্মদিনটা আমার আজকে শেষ করে দিল হ্যাঁ মান সম্মান সব দোলা মিশাই দিব এই 2 ঘর ডবরে দিয়ে গেছি এলে কি দিয়ে কি করছে আমি তো মুখ দেখাবার পারবো না ওইখানে নাড়তে থাকি পরে ওর অতিষ্ঠ হয়ে যাবো কানি তাও মান সম্মান বাঁচবো না রান্নাটা আজকে খুব ভালো হয়েছে ও আমার তো নিজের রান্না দেখে নিজের খাবার ইচ্ছা করতেছে লোভ লাগতেছে হয় নাই গো আরে দাঁড়া
আরে মামা তুমি এই যাবো তো কি রে কি রান্না হইতেছে? জন্মদিন দাঁত খাওয়াইছি রান্না বান্না তো পরে কিন্তু কি বলবো তোমরা আন্ন জানো এখানে কি আর ভুগু গন্ধ হইলো আমিও তো মানে আমরাও গন্ধ পাইছি ঠিক আছে গন্ধটা কিন্তু লগে লগে হয়েছে মানে গন্ধটা পিছু ছাড়তাছে না। বুঝলাম না এর তো বিটকালে গন্ধ শব্দ করছ কে কাম সারা পরে আমার ঘুম ধরে এই গন্ধ হয় তো ভাই ওই তোর শরীরটা নরম রে এত হইলাম এত তো কোন দশ না এই লোক এই ঠ্যাংসা করার পর বলে টিভি থেকে আর বন্ধ বাড়াই বলেছ ভাই ও বাবা ওই বুঝছি কাফালা দিতে সাহায্য ভাই জান জানেন কে রাখেন হ্যাঁ কোন তো বাড়ানোর কারণ আছে আমি কোনে হেবি দিবেন না দেই মিয়া ধ্যাৎ, আপনি মনে রাখেন ধরবি আমি আরে এটা মুইছা দিতে হবে বুঝছি আপনি নিশ্চয় কোন খেয়াল কথা নাই আগে ছেড়ে আপনার ভাই আপনি ভাই ঘরে নেই আপনি মামা ভাই একদম এই আপনি কামটা তো গন্ধ হইতাছে ভাই আরে ভাই না ভাই বেশি কথা বলে এই বাবা তা কি রান্না হইতাছে ভাই না না মানে ওই যে ওরা কিসের নাকি চাইনিজ রান্তাছে রান্তো চাইনিজ রান্না এত বড় লাউ এই কড়াই ভিতরে কে? না চাইনিজ তো বেগুনও দিছিলাম মানে আমার আরে নাই। বুঝতাছেন না মামি আমি আপনারা বুঝা কইতাছি শুনেন আরে কাছে আমাদের আসল রান্না আপনি নিশ্চিত কোনোদিন এরকম রান্না খান নাই তাই না আজকে আপনি খায় পাবেন যে রান্নাটা কেমন হইছে বাসার জন্য দেখিও নাই খায়ও নাই। আরে কি হইছে আমি ভালো জিনিস গাইতেছি এই দেখেন আপনারা কইবেন আমরা কিপটা কিন্তু আমরা কিন্তু কিপটা না এর লাগি এই দেখেন বেগুনটা আমার ধরে দিছি এই যে লাউটা এত বড় লাউটা ধরে দিছি আর তারপরে টমেটো শুরু থেকে শেষ অবধি দিছি তারপরে এই যে টমেটো তো মনে করেন যে আমারটাই দিছি দিয়ারও সব আমার দিছি আর কোন মরিচ বললাম আমার দিছি তাড়াতাড়ি খাবার দেন তোমার কেন কে ভাই বল না ওরা কি করছো নাকি তুইছে নাকি বাকি আরে না কোন হবে হ্যাঁ হয় না 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 দেখে আমার কাছে ভালো হয়েছে ও হ্যাঁ এই কোন রান্না বন্ধু দে ভাই তো গন্ধটা কি মনে যায় না আসলে কি কিরা লাগছে দাও করে শুরু করতে খাইতে দিলা রান্না থেকে তো গন্ধ হইতেছে না কোন রান্না থেকে কিভাবে হাই করার মধ্যে ওটা কি ওলা না গাল দেখা গেছে সর্বনাশ রে কি রানছে রে হাই হাই দুলা ভাই এটা কি আমার হ্যাঁ? কি তাহানি ওরা কি আমরা ঠ্যাং নাই আল্লাহ জানে ও রান্না হইছে তাই না রে এত বড় করে সুন্দর মজা খাওয়া দাও টেস্ট করে দাও দাদু এই দাদু ভাই আমার এই যে খাই থাকতে একবারই আবার টুরে ও দাদা তুমি এসো দাও তোমার সর্বনাশ আরে রে মামা আর মামি আপনাদের একমাত্র ভাইটার জন্মদিন আপনাদের তো বেশি করে খাওয়াবো খায় খাবেন কেমন আছে আমি রাখছি এটা মধ্যে দাও আমারে আরে ওটার মধ্যে খাবেন যে বাকরে খান এই পরি তুই কি করতেছিস কি হে তুই আমার কাছে তো এই যে মামার আছে হে করে দিবি না পাগল আরে হ্যাঁ মজা হচ্ছে জীবনে খাই নাই এই এবার কারণ কে মজাই তুইছে আমার নাতি আছে রান্না দাদা ভালো হইছে না একদম আমি যাই আমার গাড়ি বন্ধ রাখছি আমি যাই মই কি ব্যাপার আরে খারে আমার সারাটাকে খাবো না এই বেরি খাই দেন কি কর না আমি এটা খাবো না কি বড় বড় লাউ আমার পটল সিরে আমার হাতে ধরে নাড়া দিয়া যাই দারুণ স্বাদ একেবারে গন্ধটা কেমন আপনার কাছে আসলেই গন্ধ আসে ওহো এই আমি কি গন্ধ কি ওই মুলা খাই আসছিলাম ওই তো বুঝছিলাম আমার আমি থেকে না আমি যেটা আগে হচ্ছে রে না দিতে ব্যাগ দিয়ে দিতে না এই পরি কি করতেছিস কি দে খাবার দে আম্মা আব্বা আপনারা খাবেন না খাবার তো তো আপনারা খান হ্যাঁ আল্লাহ জানে কি দেখতেছে দিলাম রান্না আল্লাহ জানে দে পরি আমি আব্বারে দিতাছি লাউ দেখে আমার তো দে মানু নাই খান ভাই খান যাবো তুমি খান না এই যে দাঁড়ান সর্বনাশে এই না না আপনারা স্পেশাল এটা দিলাম এটা খেতে কেমন হইছে
মজা হয়েছে না? খুব মজা হচ্ছে যাই বাইরে দেখাই আরে মানে ভালো হয়েছে নাকি ধরে গেল আমরা আর খাবো না, আমরা যাই গে। ইয়া আল্লাহ মামি এটা কোনো কথা কইলেন আপনি আমগো বাড়ির গেস্ট আপনি আমগো বাড়িতে আইলেন কয়দিন পরে আইলেন খাবেন না বা না আমার পেট ভরা বাচ্চা দিকে হাসুমা একবার ভরপুট খাইছি খান যাবো আমার পেটে জায়গা নেই আমি খাবো না আরে মামি একটু খালতো দেই কেমন কি আপনি একটু বলেন তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবারে। খুব খারাপ অবস্থা মনে হয় যে বুড়ি গঙ্গার পচা নদীতে এই পানি দাঁড়াচ্ছে এবার কিন্তু বাবা বাবা রে ও বাবা ও বাবা আরে খুব খারাপ অবস্থা রে আপনি ডাক্তার খেলে তো ডাক্তার খায় দেখো রে ও হ্যাঁ কি করে সর্বনাশ শরীরটা খুলে তুমি কোথাও ও বাবা গো। এই বিসি বাড়িতে দিয়ে আমার তারে দেরি হয় বুঝতে যাই গেছে ও কি ব্যাপার সবাই এমন করতেছে কেন? আচ্ছা মামা, আপনার তো একমাত্র বাইকনার জন্মদিন, আপনি খাবেন না তাই কি হয়? আপনি খাই এখন রিভিউ দেন। আরে মামারে খাওয়াবো তোমরা দাদা একটু জল একটু জল জল আচ্ছা ঠিক আছে জলদি নেন মামার মনে হয় জোল মেলা পছন্দ। খান 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 দেখি একটু খাই কেমন লাগে। গরম মনে হয় মামা ধীরে সুস্থে খান। মামি কিসে শোনো শোনো শোনো, এই যে আজকে তোর জন্মদিন নিয়ে আইছিলাম না, হ্যাঁ মামা তুই যে তোর যে দুটা বউ আছে আর তুই যে আমার বাইক না আর খারিজ করে দিয়ে গেলাম, জীবনে হ্যাঁ তোকে বাদ তারাইতাম না। এ বাবা আমার কথা শোনো চলো চলো চলো। আরে বাবা এই মামা তোর দিয়ে আবার ঘুরান ধরলাম দূরে রে তোর আজকে তখন নিয়ে আমার বন্ধু বান্ধব আমার বাপ মা উদ্যোগ কমে গেল গা আমরা জানি এলে কি রান্না তোরা হ্যাঁ আচ্ছা এই খাবারের সমস্যাটা হচ্ছে কি তুমি একটু খেয়ে দাওছো না? আমি তোমার খাওয়াই দিতেছিলাম। এই এটা মজা হয়েছে দূরে সরা তোরা যদি তোরা খাবারটা রাঁধছস হ্যাঁ তো তোরা খাইছস না তো করে খাও আরে